এটা একটা মামলা হয়েছে বিজ্ঞ আদালতের নির্দেশে দ্রুত বিচার আইনে। গতকালকে আদালতে ভাঙচুর হয়েছে, বিচারক মহোদয়কে হুমকি দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। তো দ্রুত বিচার আইনে মামলা, 12 জন এজাহার নামে আসামি, অজ্ঞাত নামে আছে 1 নম্বর আসামিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এজাহার নামেও 12 জন যে আসামি, তার মধ্যে অনেককে আমরা এখনো প্রকাশে, তাদের কি গ্রেপ্তারের কোনো ব্যবস্থা নিয়েছেন? গ্রেপ্তারে আমরা এখনো গ্রেপ্তারের বিষয়ে কাজ চলছে। আদালতেই তো দেখছি তাদেরকে, আপনারা কি? আমরা এখনো চলতেছে, আমাদের এখনো টিম চলমান, আমাদের টিম এখনো কাজ করতেছে গ্রেপ্তারের বিষয়ে। আমাদের আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিঙ্কন, তাকে বিনা মামলায় বিনা ওয়ারেন্টে সভাপতি চেয়ার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা জানতে পারি আইন রক্ষাকারী বাহিনীর কাছে সেনাবাহিনী, পুলিশ তারা জানায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনুরোধে তাদেরকে নির্দেশ দিচ্ছে চেয়ার থেকে তুলে আনার। সেই নির্দেশ মোতাবেক লিঙ্কনকে, আমাদের সভাপতিকে গ্রেপ্তার করে গারদে আটক রেখেছে এবং কোনো প্রকার কাগজ ছাড়া। এটি অন্যায়, এটি অবিচার, এটি নির্বিচার নয়। এবং এই আজকে কোর্ট বলে, আজকের এই কোর্ট আইন শৃঙ্খলা অবনতি, এই অবনতি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরিকল্পিতভাবে ঘটাইয়াছে। আমরা এই কারণে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে সাদিকুর রহমান লিঙ্কনকে যদি মুক্তি না দেওয়া হয়, তাহলে অনির্দিষ্টকালের জন্য বরিশাল মেট্রোপলিটন জজ এবং তার আন্ডারে অন্যান্য অন্যান্য কোর্ট এবং জেলা এবং দায়রা জজ আদালত, অন্যান্য কোর্ট এবং বরিশাল আরো যে কোর্ট আছে, সকল কোর্ট অনির্দিষ্টকালের জন্য